মাই চ্যানেল এএস কিউটেক। তো আজকে আমরা যেটা শিখবো কী করে সুইচ কেস করতে হয় ইন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সুইচ কেস কী করব। তো আমি একটা ফার্স্ট প্রোগ্রাম হিসেবে বেছে নিচ্ছি যে ডিপেন্ডিং রাইট সি প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য ডে নেম ডিপেন্ডিং অন ডে নাম্বার। মানে আমাদের যে সপ্তাহে 7টা উইকলি যে নেমগুলো আছে ডে নেম, সেই নেমগুলোকে একটা একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারগুলোকে সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে রান করাচ্ছি। তো সুইচ কেস স্টেটমেন্ট আগে আমাদের জানতে হবে সুইচ কেস স্টেটমেন্ট কী। সুইচ কেস হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট যেটার মাধ্যমে কী হয়, কিছু নাম্বার প্রোভাইড করা হয়। যেরকম এখানে দেখতে পাচ্ছ কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5 বা কেস n, যতগুলো কেস হবে তার উপরে একটা একটা করে নাম্বার প্রোভাইড করা হচ্ছে। এবার ফার্স্ট কেস যদি ট্রু হয় তাহলেই কী হবে, তার আন্ডারে যে স্টেটমেন্ট বা যে আমরা ডিসপ্লে করাতে চাইছি যে মেসেজ, সেই মেসেজটা দেওয়া থাকবে। নেক্সট কী করছি, যদি এই স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। নেক্সট ব্রেক করে একদম সুইচ কেসের লাস্টে আসবে। যদি ফার্স্ট কেস ফলস হয়, ফলস হলে তখন কি আসবে সেকেন্ড কেসে। সেকেন্ড কেস যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট দেখাবে, আফটার ব্রেক করে আসবে। যদি এরকম করে সবগুলো সুইচ কেস অন হলো, সুইচ কেসগুলো প্রত্যেকটা সুইচ কেস চেক করবে। যদি প্রত্যেকটা সুইচ কেসের মধ্যে কোনোটাই সুইচ কেসগুলো না মেলে তখন কি করছে, ডিফল্ট ফাংশন হিসেবে কাজ করছে ডিফল্ট কেস। ডিফল্ট কেসেরও যদি ট্রু পার্ট থাকে তাহলে স্টেটমেন্ট প্রিন্ট হবে না, তার নেক্সটে ব্রেক করে সুইচ কেসের একদম লাস্টে আসবে। সুইচ কেস হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট যার আন্ডারে কী হবে, মাল্টিপল কেস একসঙ্গে থাকতে পারে। তো আমি ফার্স্ট কি কাজ করছি, ডেপসি ওপেন করে নিচ্ছি। ডেপসি ওপেন করে নেওয়ার পরে আমি ফার্স্ট হেডার ফাইল বা আমাদের স্ট্রাকচারটাকে প্রিন্ট করে দিচ্ছি। স্ট্রাকচার প্রিন্ট করা হয়ে গেছে। এবার আমাদের বলেছে উইকলি ডে নেম হিসেবে, তাই তো। তো ডেকে আমি যেহেতু কেস 1, কেস 2, কেস 3 এইরকমভাবে কেসগুলো ধরতে হবে, তাই জন্য আমি কি করলাম, নামগুলোকে হয় তোমরা ইন্টিজার, ক্যারেক্টার যে কোনো ডেটা টাইপে ধরতে পারো। তো আমি ইন্টিজার হিসেবে ধরলাম ইন্টিজার ডে। আমি প্রত্যেকটা ডেকে একটা একটা কেস হিসেবে চুজ করব। তো ডে দিলাম, নেক্সট প্রিন্ট দিচ্ছি। আমি কেন দিলাম যে এন্টার এ নাম্বার বিটুইন 1 to 7। 1 to 7 দেওয়ার কারণ হচ্ছে যে নাম্বারটা আমি পুট করব সেটা ডে হিসেবে কি কাজ করছে, 1 থেকে আমাদের 7 ডেজ আছে, তাই জন্য ডে হিসেবে 1 থেকে 7-এর মধ্যেই প্রিন্ট করছি, ঠিক আছে। নেক্সট স্ক্যানএফ ফাংশন, রান টাইম ইনপুট নেব, তাই জন্য স্ক্যানএফ ফাংশনটা আমরা দিচ্ছি। তো স্ক্যানএফ ফাংশন দিলাম। এবার নেক্সট আসছে কি সুইচ কেস। সুইচ কেসের ক্ষেত্রে আমাদের যেটা ইউজ করতে হবে, আমরা যে আগেও দেখিয়েছি ইফ কন্ডিশনের ক্ষেত্রে ইফ ইউজ করতে হয়, এখানে সুইচ কেসের ক্ষেত্রে ইউজ করতে হবে সুইচ। সুইচ কী হবে, যেই ভ্যারিয়েবলটা আমরা ধরেছি ডে, এই ডে ভ্যারিয়েবলের আন্ডারে কাজ করবে বলে সুইচ, তাই জন্য সুইচের মধ্যে থাকবে ডে প্রত্যেকটা। এবার আসছি কেস। কেস যদি ফার্স্ট, আমি যেহেতু কেস ডেকে ইন্টিজার ধরেছি তাই জন্য দিলাম কেস 1। 1-এর আন্ডারে কি কাজ করবে, কেস 1 হলে আমাকে প্রিন্ট কি দেখাবে, স্টেটমেন্ট ট্রু স্টেটমেন্ট কি দেখাবে, সানডে। যদি সানডে হয়ে যায় তখন কি করছে, ব্রেক করে বাইরে আসছে, সুইচ কেসের বাইরে চলে আসছে। তো ফার্স্ট আমি দেখি যে আমার এই যে প্রোগ্রামটা করেছি 1 দিলে সানডে আসছে কিনা, তাই তো। তো আমি রান করিয়ে নিচ্ছি, ফার্স্ট আমি সেভ করে নিচ্ছি।
দেখো আমাকে এরর 0 ওয়ার্নিং 0 অলরেডি দেখিয়ে দিয়েছে। তো রান করাচ্ছি, আমি যদি 1 প্রেস করি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে সানডে, তাই তো। তো নেক্সট আমি যদি সেমভাবে 1 থেকে 7-এর পরে 8 প্রেস করি আমাকে কিন্তু কিছুই দেখাচ্ছে না, বা 2ও যদি আমি প্রেস করি এখনও কিছু দেখাবে না। তো সেমভাবে আমি কি করছি, ডিফল্ট ফাংশান কি করছে, যদি কোনো রকম কোনো কেস না কাজ করে, যতগুলো আমাদের ডে হিসেবে 7 ডেজ আছে, তাই তো 7 ডেজের থেকে যদি ওপরে নাম্বার আমরা দিই তখন তো আমাদের কোনো না কোনো মেসেজ দেখানো বা রং ইনপুট এ ধরনের কোনো মেসেজ দেখানো দরকার, না হলে আমরা বুঝবো কী করে যে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কী হয়, সুইচ কেসের ক্ষেত্রে যেটা লাগে যে এলস পার্ট হিসেবে ডিফল্ট ফাংশান কাজ করে। ডিফল্ট ফাংশানে দিচ্ছি এন্টার রাইট নাম্বার। যে সঠিক নাম্বারটা দিতে বলেছি। এখানে তোমরা যে কোনো মেসেজ পাস করাতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো আমি যখনই 8 দিচ্ছি এবার আমাকে দেখাচ্ছে দেখো এন্টার রাইট নাম্বার, আমি ঠিকঠাক নাম্বারটা পুট করিনি। তো সেমভাবে কেস 1 যেভাবে সানডে হিসেবে কাজ করেছে, কেস 2 কি কাজ করবে, মন্ডে হিসেবে। নেক্সটে ব্রেক, কেস 3 প্রিন্টএফ দিচ্ছে, টিউসডে, কেস 4 ওয়েডনেসডে, নেক্সট ব্রেক, এইভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা কেস পরপর লিখে যেতে হবে। তো আমি প্রত্যেকটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছ কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5, কেস 6, কেস 7। তো 7টা ডে হিসেবে আমি পরপর সানডে মন্ডে করে স্যাটারডে পর্যন্ত প্রিন্ট করে দিয়েছি। আর যদি 7-এর থেকে বেশি আমি কেস দিই তখন কি করছে, 8-এর নাম্বার দিচ্ছি তখন আমাকে অলরেডি দেখিয়ে দিচ্ছে এন্টার রাইট নাম্বার। তো ঠিক আছে, আমি নেক্সটে কাজ করাচ্ছি 1 to 7, আমি 5 দিলাম। 5 দিলে আমাকে কি দেখাচ্ছে, থার্সডে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ 5 যদি থাকে আমাকে প্রিন্ট কি দেখাবে, থার্সডে। তো আই হোপ তোমরা সুইচ কেস প্রোগ্রামটা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা হবে না। তো নেক্সটে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। বা এবার আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।